সুপ্রভাত বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন প্রায় সময় 5:30, কেন কি আমার টিউশন আছে 7টার সময়। তো তার আগে উঠে পড়েছি। উঠে আমার কাজগুলো সকাল সকাল সব কমপ্লিট করে নিচ্ছি ধীরে ধীরে। চলো, এখন দেখো বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে আছে, মানে আর 5:30টায় উঠলে এরকমই তো থাকবে। আর তারপরে চলে এসেছিলাম, দেখো ব্রাশ করে নিয়েছি, আর এইভাবে মুখে একটু জল নিয়ে নিলে মনে হয় যেন সত্যি সকালটা ভালোই শুরু হয়, কারণ বেশ স্বস্তি লাগে। এত গরম সত্যি বলা যায় না। আর বাড়িটা কিন্তু দেখো এখনোই সেরকম হয়ে আছে, একটু একটু করে আলো ফুটছে। চলো, এখানেই যেহেতু মানে এই খাটটাতেই পড়তে বসে যে পড়তে আসে, তো এটা ভালো করে এখন একটু ডাস্টিং করে নিয়েছি, নিয়ে রুমটাও ডাস্টিং করে নিয়েছি, নিয়ে চলে এসেছিলাম বাইরে। আমার কয়েকটা জামা ছিল, ওইগুলো গুছিয়ে নিতে। কেন কি ওই যে কালকের গিয়েছিলাম বিকেলে, তো ওইগুলো একটু হাওয়ায় রাখা ছিল, ওইগুলো আলনাতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে এখানে তোমার দাদা ভাইয়েরও আছে। ওর তো প্রত্যেকটা দিন এরকম অনেক জামা থাকে, কারণ টিউশন যায় যেহেতু। চলো, গুছিয়ে টুছিয়ে আমি আমার ওষুধটা খেয়ে নিচ্ছি, মানে ওই যে বলেছিলাম, তো তার জন্য হোমিওপ্যাথি ওষুধটাই খাচ্ছিলাম। তো ওইটা আজকের আবার খেতে হবে, তো ওইটাই খেয়ে নিচ্ছি সকাল সকাল। নিয়ে জলটাও ভরে নিয়ে চলে এসেছি। সকালের কাজগুলো সুন্দর করে টুকটাক করে সব করে নিচ্ছি, আর 7টার সময় তো পড়তেই আসবে বলেছি। তারপর জানো তো, আজকের ভাবলাম একটু শ্যাম্পু করবো, অনেকদিন শ্যাম্পু করা হয়নি। আর শ্যাম্পু করার আগে একটু অ্যালোভেরা জেল ইউজ করবো, তার জন্য দেখো একটা পাল্প কেটে নিয়েছি। আর জানো, এখন কিন্তু পড়তে এসে তো পড়াচ্ছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতন ওকে সময় দিয়েছি, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট। আর মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তারপরে চলে এসেছিলাম আমার বেডরুমটা গুছিয়ে নিতে। ছেলে ঘুমিয়েছিল, তো ও উঠতে দেরি করে, তার জন্য পড়িয়ে তারপরে চলে এসেছিলাম বেডরুমটা গুছিয়ে ঝাড়টা দিয়ে নিতে। চলো, বেডরুমটাও গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। আর ওই যে অ্যালোভেরা পাল্পটা নিয়ে এসেছিলাম, ওইটা নিয়ে এসে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতন ডুবিয়েছিল। তারপরে ওইটাকে ভালো করে জল ঝরিয়ে আমি ওই জেলটা বের করার জন্য ওখানে রেখে দিয়ে এসেছি। ভালো করে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি পিস পিস করে, নিয়ে জেলটা বের করে নিচ্ছিলাম। তো ওখানে ছাঁকনিতে রেখে দিয়ে চলে এসেছিলাম আমার বাকি কাজগুলো করতে। তো ড্রেসিং টেবিলটা অনেক দিন মানে বাইরটা এরকম করে মোছা হয়নি, মানে নিচের দিকটা, তো ওইটা ভালো করে মুছে নিয়েছি। সবসময় তো উপরের দিকটাই মোছা হয়, নিচেরটা এমনি ঝাড় দিইনি, এরকম হাত দিয়ে ভালো করে আর মোছা হয় না। তো ওইটা মুছে নিচ্ছি ভালো করে। আর দেখো, প্রত্যেকটা দিন তো আমাদের এরকম টুকটাক কাজকর্ম থাকবে, নিজের জন্য কিন্তু একটু সময় বের করা উচিত, কারণ নিজের না সুস্থ থাকলে তাহলে কিন্তু কোনো কিচ্ছু হবে না। তাই নিজেকে তো সুস্থ রাখতেই হবে, তার সাথে নিজেরও যত্ন নেওয়া দরকার। তো আজকের ভাবলাম একটু চুলের যত্ন করব, মানে অনেক দিন চুলটা ভালো করে কোনো সেরকম যত্ন করা হয় না, মানে চুলের জন্য সেরকম কিছু করাই হয়নি। তো ভাবলাম এই মাঝে মাঝে অ্যালোভেরা জেল এইসবই নিয়ে থাকি, আর আজকে তাই নেব। আর এই জন্য দেখো ঝটপট করে সব কাজগুলো করে নিচ্ছি, নিয়ে বেশি সময় রাখবো না। আমার যেহেতু ভীষণ ঠান্ডা লাগে, অ্যালোভেরা তো ভীষণ ঠান্ডা, তো কিছুটা সময় রাখবো, রেখে তারপরে চুলটা ধুয়ে নেব। তার আগে সকাল সকাল, মানে এখন প্রায় বাজে 9টা মতন বাজতে চায়, মানে 9:15। তো চলে এসেছিলাম, দেখো পোড়াতে তো ওখানে বসিয়েছিলাম, তো পোড়ানোর পরে চলে এসেছিলাম ছোলা আর আলু একটু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ওটা জল ঝরিয়ে এখন হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ভাজাও হয়ে গেছে। আর চলে এসেছিলাম এদিকে মা ছেলে মুড়ি খেতে। তোমার দাদাভাই কিন্তু এখনও টিউশন থেকে আসেনি, ওর টিউশন আছে, তো ও টিউশনে গেছে। আর খেয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম, যেহেতু আমি শ্যাম্পু করবো, আর শ্যাম্পু করার আগে কিন্তু আমাকে এটা মানে চিরুনিটা মাস্ট পরিষ্কার করতেই হয়। তো ওই যে দেখো 2টো চিরুনি নিয়ে চলে এসে পরিষ্কার করতে। এগুলো আমি চিরুনি করি, আর ওই দাদা ভাইয়েরগুলো আলাদা, ওদের অতটা বেশি নোংরা হয় না, আমারটাই বেশি নোংরা হয়ে যায়, কারণ কখন আমি প্রচুর তেল মাখি। আবার যাই হোক, আমাদের যেহেতু বড় চুল, বেশি নোংরা হয়তো হয়ে যায়। আর যদি এরকম আমরা 1-2 ঘন্টার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু নিজের জন্য সময় বের করা যায়, কারণ এই কাজগুলো তো প্রত্যেকটা দিন করি। আর
এগুলো সব মেয়েদেরই কিন্তু অভ্যাস হয়ে গেছে, তো তাড়াতাড়ি করেও করে নেওয়া যায়। তো যদি এরকম মনে করে থাকি যে না এগুলো এই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়ে নিজেকে একটু সময় দেবো, তাহলে কিন্তু অবশ্যই সময় বের করা যায়। আর নিজেকে কিন্তু যত্ন নিতেই হবে, টেক কেয়ার না করলে পুরো সংসারটাই অচল হয়ে যাবে। আর জানো এই গাছগুলো কালকে যে বলছিলাম গেছিলাম, তো একদিন কাকিমার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো দেখো আজকে কত সুন্দরভাবে ফুলটা ফুটে গেছে। তারপরে দেখো চলে এসেছিলাম দুপুরে রান্নাবান্না করতে, সবজি কাটাটা তো তোমাদেরকে দেখালাম। আর মাছটা যেহেতু ছিল তো ওইটা এখন জাস্ট একটু গরম করে নিচ্ছি ভালো করে। আর এই যে জেলটা দেখো এত অল্পটাই বেরিয়েছে, চলো এটাই মানে ইউজ করবো চুলে। আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক, ওই কালকে সবই নিয়ে এসেছিলাম, ওইটা একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি, ছেলে আর ছেলের বাবা খেয়ে নেবে। আমার শরীরটা এতটা ভালো না তাই আমি খাবো না। আর ওদিকে উচ্ছে ভাজা হচ্ছে। তারপরে মাঝখানে চলে এসেছিলাম, ওগুলো তো রান্নাবান্না চলছে, তো চুলেই প্যাকটা লাগিয়ে নিতে ভালো করে। তো আমার তেল দিতে মনে ছিল না, পরে আবার একটু কিন্তু তেলও নিয়ে নিয়েছিলাম। তো চলো, আর দেখো কীরকমভাবে যেন ম্যাজিক হচ্ছে, মানে এত আঠালো হয়ে গেছে। তো যাই হোক চলো চুলে ভালো করে লাগিয়ে নিই। আর এতটাই মানে কম হবে বলে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো আমার চুলে হয়ে যাবে, তো আরও একটু লাগতো। তবুও কিন্তু তারপরে আমি আরও 2 পিস দিয়েছি, মোট 3 পিস মতন দিয়েছি, আরও হয়তো একটু বেশি লাগতো। তো যতটা হয়েছে ততটাই ভালো করে দেখো চুলের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। আর এদিকে ঝোলটা বসানো ছিল, এই যে ফুটছে এখনও, জলটা দিয়ে দিয়েছি, দিয়ে কোনো রকম চলে গেছিলাম। আর এই যে দেখো এদিকে হচ্ছে পটল আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে। আর চিরুনিটা তো পরিষ্কার করে নিয়েছিলাম, শ্যাম্পুটাও জলের মধ্যে এরকম করে একটু রাখি আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর প্রায় মাঝখানে অনেকটা সময় পরে কিন্তু এসেছি, কারণ চুল ধুতে অনেকটা সময় লাগে, 1/2 ঘন্টা মতন সময় লাগে আমার। তো চুল শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে সোজা চলে এসেছিলাম। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যদি চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। চলো চুল ভালো করে মুছে টুছে নিয়ে আবার কিন্তু আমি শুকনো আরও একটা গামছা দিয়ে চুলটা ভালো করে গুটিয়ে রেখেছিলাম। তারপরে চলে এসেছিলাম খেতে, প্রচুর খিদে পাচ্ছিলো। আর এখন প্রায় বাজে 1:45 মতন। ওটা স্নান করে আসতে অনেকটা দেরি হয়েছিল। তো দেখাও এই যে উচ্ছে ভাজা, পটলের তরকারি মানে সবজি তরকারি আর মাছের ঝোল। খাওয়া দাওয়া করে থালা বাসন তো ধুয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই রাখছি গো। আর সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে, ততক্ষণে টাটা।